একটা এমপির কাজ একটা দারোয়ানগিরি করা, সিম্পল। একটা এমপির কাজ কিন্তু দারোয়ানগিরি করা, এর বাইরে কিচ্ছু না। সরকার যে হকটা আপনার জন্য পাঠাবে, এটা যার যেটা হক তাকে এটা বুঝাইয়া দেওয়াটাই এমপির কাজ। আমি আপনাকে এটা বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। তবে আপনি শুধুমাত্র আমার মামাতো ভাই হওয়ার কারণে টিয়ার কাবিখা বেশি পাবেন, বিষয়টা এমন না। আমি এটা বলে দিলাম, মানে বিষয়টা এমন না। আমরা অতীত সময় কি দেখছি, চেয়ারম্যান নিজের বউরও বিধবা কার্ড দিছে, আমরা দেখি নাই? নিজের বউরে কি করে দিছে? বিধবা কার্ড করে দিছে। চিন্তা করছেন যে আপন যেহেতু এটা বিধবা কার্ড করে দেই, তুমি খাও, চালের না দাও, চালের না খাও, আছে না? আছে কিনা? আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। যার যেটা প্রয়োজন, কেবলমাত্র আমার রাজনৈতিক দল করছে বলে তারে দিবে, ব্যাপারটা এমন নয়। যার যেটা প্রয়োজন সে সেটা যথাযথ পাবে ইনশাআল্লাহ, এটা আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে। যারা গুন্ডা পান্ডা আছেন, পড়াশোনা পারেন না, বুঝেন না, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন না ত্রাণের টাকা কোথায়, এই মূর্খগুলার নিয়ে কই যাব? সে নাকি 35 বছর রাজনীতি করেছি, বাংলা রিডিং পড়তে পারে না, ইউটিউবে সার্চ করতে পারে না, মানে বাংলা রিডিং পড়তে পারে না, আবার নিজে জোর গলায় বলে সে 35 বছর বিদেশে রাজনীতি করছে, এখন দেশে আসছে। রিডিং না পড়তে পারলে আইসা বললেন আমরা রিডিং পড়ে শোনাই দিব। তো এই কমেন্টে আইসা ত্রাণের টাকা কোথায় গেল এটা না বলে কি ইউটিউবে সার্চ করেন, মূর্খ কোনখানের। এমপি হওয়ার যে বেতনটা, এই বেতনটা ছাড়া একটা টাকাও ছুঁয়ে দেখব না ভাই। আমার আয় দিনের মতো স্পষ্ট। আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, 22 বছর বিদেশ ছিল, ওমানে ছিল, দুবাই ছিল, সৌদি আরবে ছিল, এরপরে হচ্ছে আবুধাবি শহরে ছিল, যেটা হচ্ছে আপনার ইয়ার শহর, আরব আমিরাতের একটা শহর। মাসে কিছু টাকা পয়সা কিছু পাঠাইতে পারছে, সব মিলে চলাফেরার মতো অবস্থা ছিল। আমার কর্ম, আপনারা প্রত্যেকের মোবাইল আছে না? মোবাইলে সার্চ করলেই দেখতে পাবেন, আমার চাইলে পকেটে টাকা থাকলে নিজেও কিনতে পারবেন। কয় টাকা ইনকাম করি, আমার কোর্স থেকে কয় টাকা আসে, এগুলো সবাই দেখতে পায়। আমার বছরে 12.5 লাখ টাকা ইনকাম, প্রত্যেক মাসে 1 লাখ টাকার একটু বেশি প্রত্যেক মাসে। এটা জুলাইয়ে কমছে, জুলাইয়ের আগে আরো বেশি ছিল, এটা জুলাইয়ের পরে কমছে। অন্যদের আরো ইনকাম কি বাড়ে, আমারটা কমছে। সব মিলায়ে আমার সম্পদ আছে 50 লাখ টাকার। আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট দিয়ে গেলাম, আজকে যদি নির্বাচিত হইতে পারি, আমার জীবনে আমি কোনোদিন কন্ট্রাক্টারি করব না। আমি যে এমপি হওয়ার পরে যে একটা গাড়ি কিনে নাও, যে ট্যাক্স ফ্রি গাড়ি, একটা 2টা কিনতে পারে, জনগণের টাকায় হারামিগুলা, এই ট্যাক্স ফ্রি গাড়ি হাত দিয়েও ছুঁয়ে দেখব না। এবং এমপি হওয়ার যে বেতনটা, এই বেতনটা ছাড়া একটা টাকাও ছুঁয়ে দেখব না। আমরা তো ধরেন আমাদের অনেক রেসপন্সিবিলিটি কিন্তু আছে। লোকমান পাবে স্যার, যে আল্লাহ যদি আন্টি আমাদেরকে জিতায়, আর তো আছে, কিন্তু আমি একা কিন্তু পারবো না, আপনাদের সবাইকে নিয়ে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। আমরা জিতবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
জিতবো ইনশাআল্লাহ। দোয়া করেন আমার জন্য, এবং আল্লাহ যদি দায়িত্ব দেয় এই দায়িত্ব কিন্তু পালন করার সময় আপনাদের হেল্প লাগবে। আমরা আবার একা কারণ তখন দেখা যাবে কি আপনার যদি ভাইও অপরাধ করে তাকে যখন ধরতে যাবো তখন আবার আপনি আমার কাছে আইয়া বললেন আপনার ফ্যামিলি না ধরে বললাম মা তোমরা কিসে পড়ো? আর তুমি কিসে পড়ো? ভাই 6 এ পড়ো। আর তোমরা সবাই কি কাছে তোমরা কাজিন? আমার মেয়ে কি বলে এখানেই থাকো না শহরে পড়ো? হ্যাঁ বলছি আমার জন্য দোয়া করো বাবা। আমি পৌরসভার অবস্থা দিবি এমপি হওয়ার যে বেতনটা, এই বেতনটা ছাড়া একটা টাকাও ছুঁয়ে দেখবো না ভাই। আমার আয় দিনের মতো স্পষ্ট। আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, 22 বছর বিদেশ ছিল, ওমানে ছিল, দুবাই ছিল, সৌদি আরবে ছিল, এরপরে হচ্ছে আবুধাবি শহরে ছিল, যেটা হচ্ছে আপনার ইয়ার শহর, আরব আমিরাতের একটা শহর। মাসে কিছু টাকা পয়সা কিছু পাঠাইতে পারছে, সব মিলে চলাফেরার মতো অবস্থা ছিল। আমার কর্ম আপনারা প্রত্যেকের মোবাইল আছে না? মোবাইলে সার্চ করলেই দেখতে পাবেন, আমার চাইলে পকেটে টাকা থাকলে নিজেও কিনতে পারবেন। কয় টাকা ইনকাম করি, আমার কোর্স থেকে কয় টাকা আসে, এগুলো সবাই দেখতে পায়। আমার বছরে 12.5 লাখ টাকা ইনকাম, প্রত্যেক মাসে 1 লাখ টাকার একটু বেশি প্রত্যেক মাসে। এটা জুলাইয়ে কমছে, জুলাইয়ের আগে আরো বেশি ছিল, এটা জুলাইয়ের পরে কমছে। অন্যদের আরো ইনকাম কি বাড়ে, আমারটা কমছে। সব মিলায়ে আমার সম্পদ আছে 50 লাখ টাকার। আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট দিয়ে গেলাম, আজকে যদি নির্বাচিত হইতে পারি আমার জীবনে আমি কোনোদিন কন্ট্রাক্টারি করব না। আমি যে এমপি হওয়ার পরে যে একটা গাড়ি কিনে নাও, যে ট্যাক্স ফ্রি গাড়ি, একটা 2টা কিনতে পারে জনগণের টাকায় হারামিগুলা, এই ট্যাক্স ফ্রি গাড়ি হাত দিয়েও ছুঁয়ে দেখবো না। এবং এমপি হওয়ার যে বেতনটা, এই বেতনটা ছাড়া একটা টাকাও ছুঁয়ে দেখবো না। প্রত্যেক বেলা রানতে যাবেন আর প্রত্যেক বেলায় কবেন গোলামের ফুতে মিশা কথা কই আমার কাছে কয়ে গেল। আপনারা যেটা কথা কইতেছেন আমি তো কইতেছি, আমি তো আইতাছি, আমি তো নিজেও জানি কোনটার কথা কইবেন। এই যে গ্যাস, এই গ্যাসের সমস্যা আপনার এটা আপাতত সমাধান করা যাবে না। দেবিদ্বারের আন্টিরা আপনারা কাপড় উগাইয়া আর পানি সিদ্ধ করিয়া আপনারা আগামী 40 বছর গ্যাস নষ্ট করছেন। আমি তো দেখছি আপনারা একটা মেজার কার্ডই এটা বাঁচানোর জন্য হারাটা রাত এমনও গ্যাস দেখছি আমি 1 মাস ধরেও চলে। এটা অস্বীকার করতে পারবেন? আমরা যারা 2007-08 থেকে আমরা দেখছি, আমরা এই অবস্থায় দেখছি 1 মাস ধরে গ্যাসটা জ্বলে, একটু জ্বালায় রাখে, পানি সিদ্ধ করে কাপড় শুকায়। এইটার এখন খেসারত আপনাদেরকে দিতে হবে। গ্যাস এটা হচ্ছে ন্যাচারাল একটা হচ্ছে আমাদের রিসোর্স, এটা আনলিমিটেড না। আর গ্যাস দিয়ে 2টা জিনিস বানায়। আমি যদি বলতাম গ্যাসের সমস্যার সমাধান করে দিব, আপনি খুশি হইতেন না? খুশি হইতেন তো? কিন্তু এটা মিথ্যা কথা বলা হবে। আপনি আজকে কথা বললাম, বাসায় গেলেন, একটু আনন্দ পাইলেন, ভোট দিলেন, নির্বাচিত হইলাম, 2 মাস পরে যখন দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হইতেছে না, প্রত্যেক বেলা রানতে যাবেন আর প্রত্যেক বেলায় কবেন গোলামের ফুতে মিশা কথা কয়ে আমার কাছে কয়ে গেল। তো নিজের খায়া বাপরে গোলাম বানানোর দরকার আছে? সত্য যেটা সেটাই। আমাদের এই ন্যাচারাল রিসোর্স দিয়ে, গ্যাস দিয়ে আমাদের হচ্ছে আপনার বিদ্যুৎ বানায় এবং সার বানায়। আমাদের এই 2টা জরুরি না রান্না করে খাওয়ার থেকে? যারা গুন্ডা পান্ডা আছেন, পড়াশোনা পারেন না, বুঝেন না, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন না ত্রাণের টাকা কোথায়, এই মূর্খগুলার নিয়ে কই যাব? সে নাকি 35 বছর রাজনীতি করেছি, বাংলা রিডিং পড়তে পারে না, ইউটিউবে সার্চ করতে পারে না, মানে বাংলা রিডিং পড়তে পারে না। আবার নিজে জোর গলায় বলে সে 35 বছর বিদেশে রাজনীতি করছে, এখন দেশে আসছে। রিডিং না পড়তে পারলে আইসা বললেন আমরা রিডিং পড়ে শোনাই দিব। তো এই কমেন্টে আইসা ত্রাণের টাকা কোথায় গেল এটা না বলে কি ইউটিউবে সার্চ করেন, মূর্খ কোনখানের।